আজ মহালয়া অমাবস্যা, আর মহালয়া অমাবস্যা মানেই শ্রী তপন শাস্ত্রী মহাশয় নিজ গৃহ মন্দিরে সারাদিন ধরে আজকে রয়েছে পূজাপাঠ, হোম যজ্ঞ, এবং তার সাথে দূর দূরান্ত থেকে মানুষের ঢল। কেন এসেছেন তারা, কিসের জন্য এসেছেন, কতটা ভালো রয়েছেন, কি তার অনুভূতি, সবটাই জানবো একে একে। আমার সঙ্গে প্রথম যিনি রয়েছেন তিনি আসছেন ব্যাঙ্গালোর থেকে, কথা বলবো তার সাথে। নমস্কার দিদি, আপনার নামটা বলবেন। লক্ষ্মী পাল। আপনি ব্যাঙ্গালোর থেকে আসছেন? ব্যাঙ্গালোরেই থাকি। ওখানে আমি ওনার কাছে এসেছি আমার নাতিকে দেখাতে, আরেক নাতিকে। সে হচ্ছে স্মৃতির মোড়ে দেখিয়েছি ওই 2021 সালে। তারপরে উনি যাই হোক প্রতিরোধ সব দিয়েছেন, আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে, আমি দেখতে পাচ্ছি সেটা। তার জন্য আবার আমি এই আমার মেয়ের ঘরের নাতিকে এবার নিয়ে এসেছি। ওরও একটু ডিস্টার্ব হচ্ছিল ভীষণ, সেটা বললাম চল ওনার কাছে চল, দেখবি উনি একটুখানি হবে, সব সলভ হতে পারে, চলবো। তারপরে উনি দেখে বললেন যে এরকম কাল সর্পযোগ আছে, তা ঠিক আছে, তাহলে এইগুলো কাটিয়ে নিলে ঠিক হয়ে যাবে, এই আর কি। একদমই তাই। আর ভালো থাকার জন্য পরিবারের সকলকে নিয়ে কিন্তু লক্ষ্মীদি চলে এসছেন সুদূর ব্যাঙ্গালোর থেকে, এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা তো চাই সকলেই ভালো থাকতে। তো একটু জেনে নিই, মানুষ হিসেবে শাস্ত্রীজিকে কেমন লাগলো? আমার সঙ্গে তো অনেক আগেরও পরিচয় আছে, ওনাকে আমি দাদাই বলি আর কি। না ভালো, ঠিক আছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মধুমিতা দি, আসছেন নিউ টাউন থেকে। আজকের এই গৃহমন্দিরে, শাস্ত্রীজির গৃহমন্দিরে আপনি এসেছেন, কেমন লাগছে আজকের এখানকার পরিবেশ? ভীষণই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এত সুন্দর আধ্যাত্মিক, আমার খুব ভালো লাগছে। আমি ছেলের জাস্ট পরীক্ষার ব্যাপারে এসেছিলাম, পরীক্ষা তাই চলে যাচ্ছি, না হলে তো আজ অনেকক্ষণই থাকতাম। খুব ভালো লাগছে, আর ওনাকে বিশ্বাস করি বলেই তো আসা। একদমই তাই, এক কথায় উত্তর, ওনাকে বিশ্বাস করি বলেই তো আশা। এরপরে বোধহয় আর কোনো কথাই চলে না। ঠিক এরকমই আস্থা, বিশ্বাস, ভরসা সকলের কিন্তু রয়েছে শাস্ত্রীজির ওপর। তাই তো প্রত্যেকটা মুহূর্তে দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যান তার কাছে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। প্রাক পুজোর মুহূর্তে আপনাদের সামনে প্রোগ্রাম করছি। পুজো আপনাদের ভালো কাটুক এই কামনাই করি। আজকে আমি কয়েকটা কথা বলবো। এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে পুজো আসছে, পুজোর মধ্যে আমরা এর আগে আমি পুজো নিয়ে প্রোগ্রাম করেছি। কোন কালার পরবেন, কীভাবে থাকবেন, কি হতে পারে, কোন কোন রাশির কতটা ভালো মন্দ হতে পারে, সেটা আমি বলেছি। তো আজকে যেটা বলবো, এই সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয় আমাদের কর্তব্য করণীয় কী আছে। সামান্য যদি একটু কর্তব্য করণীয় করলে আমরা ভালো থাকি, তাহলে করব না কেন? তো আমাদের গ্রহ নিয়ে আমরা থাকি, 27টা নক্ষত্র এবং আমাদের 12টা রাশি আছে, এবং 9টা গ্রহ নিয়ে কিন্তু আমাদের জীবন চলছে। সে যত বড়ই পুজো হোক, যাই কিছু হোক, গরিব আমির, রাজা উজির, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যাই কিছু হোক না কেন, প্রত্যেক মানুষের কিন্তু গ্রহের বেড়াজলে কিন্তু আমরা আবদ্ধ। গ্রহ ছাড়া কিন্তু চলতে পারবো না, সে যতই বড় কিছু হোক। গ্রহের ফেরেই কিন্তু রাজা হরিশ্চন্দ্রকে কিন্তু চণ্ডাল হতে হয়েছিল, ডোমের কাজ করতে হয়েছিল। গ্রহের ফেরেই কিন্তু অনেক মন্ত্রী আমলাকে জেলে যেতে হয়েছে। এগুলো কিন্তু গ্রহের ফেরে অনেকের ফাঁসি হচ্ছে। গ্রহের ফেরেই আমরা কুকাজ করছি, দুষ্কর্ম করছি। গ্রহের ফেরেই কিন্তু কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছিল একটা মুখ্যমন্ত্রী হয়ে। এগুলো কিন্তু গ্রহ, বাস্তব কথা বলছি, কিন্তু আমি মিলিয়ে নেবেন। তো এই যে গ্রহ, আমাদের গ্রহ কিন্তু বাপকেও ছাড়েনি, বলে না, গ্রহ বাপকেও ছাড়েনি। এই গ্রহের ফলেই কিন্তু আমাদের জীবন ডিস্টার্ব চলে। যদি মঙ্গল শনি বা রাহু মঙ্গল বা রাহু কেতু, রাহু শনির দশা চলে, তাদের তখন এই জেল হাজত, এই ডিস্টার্বগুলো কিন্তু বেশিরভাগ হয়। সেটা কিন্তু আলাদা প্রসঙ্গ, সেটা আমি আসছি পরে। তো আমাদের এই কর্তব্য করণীয় কিন্তু আমাদের করলে কিন্তু কতগুলো কাজ কিন্তু ভালো হয়। এই সময় কি কাজ করব, আমরা স্টোন পড়ে আছি, স্টোনের শোধন করতে পারি। হালকা করে শোধন কিন্তু আমি বলে দেবো, সেই শোধনগুলো আপনারা করবেন। আমাদের স্টোনের মধ্যে অনেক কিন্তু জীবাণু, এই ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, রস, তেল, ঝাল সব মিশে আছে, এর মধ্যেই পড়ে আছে। কিন্তু আমিও যদি স্টোন খাবার সময় খুলে খাই, বাঁ হাতে রেখে দিই, ডানাতে খাই, আবার হাত ধুয়ে খেয়ে নিই, এরকম করি আমি। রাত্রেবেলা শোবার সময় কিন্তু আমার হাতে থাকে, সেটা অসুবিধা নেই। কিন্তু খাবার সময় আমি চেষ্টা করি, বাথরুম যাওয়ার সময় চেষ্টা করি এগুলো খুলে নিয়ে রেখে দিই, আবার এসে আমি আবার পরে নিই। এটা আমি করি, সবার পক্ষে সম্ভব না। কোথায় হারিয়ে যাবে, কোথায় কী যাবে, কোথায় কী হবে, খুলে রাখার দরকার নেই। কিন্তু আপনারা পরিষ্কার করে হাতটা ধোবেন, এবং স্টোনের মাঝে মাঝে শোধন করতে হয়। এই যে এই সময় কিন্তু গ্রহরা মা দুর্গার কিন্তু কাছাকাছি চলে আসে। আপনার মহালয়ার দিন থেকে আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত স্টোন শোধনের একটা মোক্ষম কিন্তু সময়।
এই সময়ের মধ্যে আপনারা কিন্তু স্টোনগুলো শোধন করবেন। আমরা অনেকে পড়েছি স্টোনের কাজ হয়, কিন্তু পাথরের মধ্যে অনেক কসমিক গ্র্যাভিটিক রে আছে, সূর্যের আলোয় এটাকে বিচ্ছুরিত হয়ে আমাদের শরীরের কিন্তু ভালো মন্দটা করিয়ে দেয়। এই জন্য পাথরের বিজ্ঞানসম্মত একটা ব্যাপার আছে কিন্তু, যার ফলে পাথরের এত দাম, যার ফলে সারা পৃথিবীময় মণিমাণিক, আকবরের আমলেও মণিমাণিক্য হিরে জহরত ছিল, বড় বড় জায়গায় কিন্তু রাজ্যতীষী যারা তারা কিন্তু মণিমাণিক্য পরিয়ে কিন্তু স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। তো স্টোনের কাজ হয় বলে কিন্তু এত মানুষের হাতে আছে। আপনি বাসে টামে উঠবেন, 100টা লোক দেবেন, 80টা লোকের হাতে স্টোন আছে। আবার কিছু লোকের যাদের নেই দেবেন কোমরে পড়া আছে, হাতে বাহুতে আছে। প্রত্যেকে কিন্তু আমরা গ্রহ ছাড়া আমরা চলতে পারো না। বারবার বললাম, মন্ত্রী আমলা থেকে আরম্ভ করে রাজা উজির আমির গরিব বড়লোক সব কিন্তু গ্রহর কিন্তু ফেরে আমরা কিন্তু চলি। তো এই সামনেই দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে কিছু কাজ আমরা করতেই পারি এই গ্রহকে শান্ত রাখার জন্য। দুর্গা এই সময় জাস্টিস হয়ে যায়, দুর্গা এই সময় জাস্টিস দেয়, দুর্গা এই সময় বিচারক হয়। সমস্ত গ্রহেরা কিছু পাপ ভালো মন্দ করে থাকে, কিন্তু এই গ্রহরা দুর্গার, যেহেতু দুর্গা কাছাকাছি চলে আসছে, মরতে আসছে, গ্রহরাও কিন্তু সেরকম দুর্গার কাছে গিয়ে কিন্তু সমস্ত কিছু তাদের নালিশ জানায়। আমার বৃহস্পতি ভালো আছে, কিন্তু বৃহস্পতি ভালো থাকা সত্ত্বেও বৃহস্পতির কোপে কিন্তু অর্থ আমার বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু ভালো আছে অথচ করে যাচ্ছে, মানে বৃহস্পতির দৃষ্টিটা ভুল ভাল হয়ে গেছে। গ্রহরাও কিছু ভুল করে থাকে, আর হিউম্যান লাইফ ভুল, মানুষের ধর্ম, অনেক মুনি ঋষিরাও ভুল করেছেন। তো ওই ভুল কিন্তু অনেক দেবতার পড়েছি বইয়ে, তারাও কিন্তু ভুল করেছে। মানুষ তো ভুল করবেই, গ্রহরাও কিছু ভুল করে থাকে। ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এই সময় দুর্গা বিচারক হয়ে আসে। মা দুর্গার কাছে তারা কিন্তু জানায় জাস্টিস পাওয়ার জন্যে, তাদের বিচার ব্যবস্থা পাওয়ার জন্য কিন্তু। তো এই সময় কিন্তু আমরা কিছু স্টোন যে পড়ে থাকি, গ্রহদের যে আমরা স্টোন পড়ে থাকি, সেগুলো কিন্তু আমাদের কিছু শোধনের ব্যবস্থা আছে। গ্রহদের যে বিগ্রহ আছে, পুজো করতে পারি তাদের। এই সময়টা পুজো করলে তাড়াতাড়ি শোনে, ফলটা ভালো দেয়। মা দুর্গা আশীর্বাদ দিতে এসছেন, মা দুর্গা গাড়কে ফেরাইনি। দুর্গে দুর্গতি নাসিন, এই দুর্গা যে আছে, দুর্গের কথাটার অর্থ হচ্ছে, আমি বারবার কিন্তু বলে থাকি যে দুর্গ হচ্ছে দ দিয়ে শুরু। দ শব্দটির অর্থ হচ্ছে দৈত্য নাশক। দুর্গা দয়ে রস্যুর ধর্গ হচ্ছে বিঘ্ন নাশক। উটা হচ্ছে বিঘ্ন নাশক এবং উকারটা বিষ্ণুনাশক। রেপ যেটা আছে, দুর্গার যে রেপটা আছে, রেপ হচ্ছে রোগ নাশক, রোগ নাশ করে দেয়। দুর্গার যে গ আছে, পাপ নাশক, পাপ নাশ করে দেয়। আকারটা, দুর্গার যে গয়া আকারটা আছে, আকারটা হচ্ছে ভয় শত্রু নাশ করে। তাহলে কি দুর্গা থেকে আমরা কি পেলাম? দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ, ভয়, শত্রু সমস্ত যিনি নাশ করেন তিনি কিন্তু দুর্গম গিরি কান্তার মোর দুস্থর পারাবার, বলেছি না, দুর্গম পথ থেকে যিনি সুদূর পথে নিয়ে আসেন, শুদ্ধ পথে নিয়ে আসেন, তিনিই কিন্তু দুর্গা। দুর্গে রক্ষণীশ্বর। দুর্গা দুর্গতি নাশিনী, উনি কিন্তু দুর্গতি আমাদের নাশ করে দেন। তো প্রত্যেকের উদ্দেশ্য সপ্তমী, অষ্টমী, নবমী আমি বলেছি, আপনাদের উদ্দেশ্য অষ্টমীর দিন অবশ্যই কিন্তু অঞ্জলিটা দেবেন। প্রত্যেকের উদ্দেশ্য বলেছি, ত্রিশূল একটা কিনে তাকে একটা দড়ি দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে মন্দিরে দিয়ে দেন। পঞ্চশূল এলে খুব ভালো হয়। পঞ্চশূল হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লক্ষ্মী, সরস্বতী। 4টে শুল 3টে শুল হয়, নিচের দিকে 2টো শুল থাকবে একটা ত্রিশূলের মধ্যে, সেটা পঞ্চশূল। কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ইয়ে করবেন, এই শুলটা যেটা আছে এটা যদি পারেন এর মধ্যে কিনে বানিয়ে অবশ্যই কিন্তু এইরকম পঞ্চশূল দেখতে পাচ্ছেন, ত্রিশূল, এই জিনিস বানিয়ে রূপোর, তামার, লোহার বানিয়ে সুন্দর করে দিয়ে দেন, মন্দিরে দিয়ে দেন। বা মন্দিরে আপনি গিয়ে ঠাকুর মশাইকে বলে একটু পুজো করে একটা লাল সুতো দিয়ে বাড়িতে ঠাকুরের সিংহাসনের উপরে রাখুন, নাহলে ঠাকুরের আসনে রেখে ধূপটুপ দিয়ে পুজো দেন। সারা বছর আপনি লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, শিবকে নিয়ে এবং লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গার এই অত মন্ত্র পুজো হয়, সেই মন্ত্রের পুজো হয়ে সেই ত্রিশূলটা বাড়িতে রাখলে বাস্তু দোষ কেটে যায়, অনেক রোগ জ্বালা কিন্তু নিবৃত্তি হয়। সেই ক্ষেত্রে বলে প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু এই কাজগুলো করুন। মা দুর্গাকে অবশ্যই কিন্তু অঞ্জলি দেন অষ্টমীর দিনে, সারা যা দেবেন অষ্টমীর দিনে। এবার দুর্গা পুজোটা খুব সকাল করে পড়ছে, সব সকাল, রাত্রি থেকে পুজো শুরু হবে, সকালবেলায় সব শেষ। অর্থাৎ রাত থেকে স্নান করে সুন্দর করে আমি দুর্গা পুজো, আমার বাড়িতে দুর্গা পুজো আছে, আমি চলে যাচ্ছি দুর্গা পুজো করতে। আমার সেই জয়রামবাটির কাছে লিগো বলে একটা গ্রাম আছে, ওখানে আমাদের রায় ভিটে আছে, সেটার যে রায় ফ্যামিলি, সেই ফ্যামিলিতে 300 বছরের দুর্গাপুজো আমি বলে আছি। আমাদের এবছর পালা, 1 বছর কাকাদের হয়, 1 বছর আমাদের, এবছর পালা
সামনে বছর আবার কাকাদের পরের বছর, 1 বছর ছাড়া ছাড়া হয়। তো আমরা সুন্দর নাটক, যাত্রা, অভিনয়, ফাংশন সব নিয়ে সুন্দরভাবে পুজোটা উপভোগ করে আমি চলেই যাচ্ছি। ষষ্ঠীর দিন সকালেই বেরিয়ে যাচ্ছি। যাই হোক, ওখানে আমাদের পুজোটা আলাদা রীতিনীতি আছে, 300 বছরের পুজো, বুঝতেই পারছেন। তো যাই হোক, এই যে পুজোর ব্যাপারটা যেটা আছে, এই সপ্তমী, অষ্টমী, নবমী কিছু কাজ আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। কি কাজটা আপনারা করবেন? স্টোন শোধন তো করবেন। ষষ্ঠীর দিনে সমস্ত স্টোন একটা পাথর বাটিতে ভিজিয়ে রাখুন। ষষ্ঠীর দিন রাতে ভিজিয়ে রাখুন এবং সেই পাথর বাটিতে ভিজিয়ে রাখবেন। একটু সার্ফ, একটু কর্পূর, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখুন। নতুন দোকান থেকে নতুন ব্রাশ, দাঁত মাজাটা ব্রাশ কিনে আনবেন, রেখে দেবেন, পাথর বাড়িতে ভিজিয়ে রাখুন। সপ্তমী দিন সকালে স্নান টান করে, যখন আপনার সময় হবে স্নান টান করে সেই ব্রাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে, আরও মন্ত্র আছে, অনেক কিছু আছে, গোবর দিয়ে শোধন করতে হয়, গোমেদকে, কাঁটা নোটের রস দিয়ে শোধন করতে হয়, কেতুর যদি ক্যাটসাই পড়ে থাকে লেবুর রস দিয়ে শোধন করতে হয়, চুনিকে। এটার দরকার নেই, শুধু এই সময়টা খুব ভাইটাল সময়, একদম সমস্ত কিছু মা দুর্গা এই সময় চেয়ে থাকে আমাদের কিছু আশীর্বাদ দেওয়ার জন্য। মা দুর্গার পায়ে মা দুর্গাকে স্মরণ করে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা বলে স্টোনে আপনার যা যা স্টোন লেখা আছে পড়ে নেন। দুধ গঙ্গা জলে স্নান করিয়ে সপ্তমীর দিনে পড়ে নেন, স্টোন শোধন হয়ে গেল। তো এটা পড়ুন, এটা খুব ভালো হবে। কারণ স্টোনের যে কসমিক গ্র্যাভিটিক রেটা কিন্তু ঢোকে না শরীরের মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে থাকে। তো সপ্তমী, অষ্টমী, নবমী অঞ্জলি প্রত্যেকেই দেবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি। অবশ্যই মাকে শাড়ি দেবেন, যেটা দেবেন ভালো হয় সেটা দেবেন। অষ্টমীর পুজোর শাড়ি আমি দেখেছি, আপনি পরছেন 5,000 টাকার শাড়ি, মা দুর্গাকে দিচ্ছেন একটা 150 টাকার ফ্যারফ্যারে শাড়ি, যেটা আপনার মা, আপনার স্ত্রী পরতে পারবে না। সেই শাড়িটা, এমন শাড়িটা দেবেন আপনার স্ত্রী, মা পরতে পারে, তবেই তো আমরা রক্ষা পাবো। মা দুর্গার কি চেহারা দেখুন। তপ্তকাঞ্চন বন্যাভ্যাং সুপ্রসিদ্ধ সুলজব যৌবনা নবযৌবন সম্পন্ন সর্ববার নবচিতম জুটাজুট সমাযুক্ত মর্দন্তু প্রতসে করাম লোচনং ত্রয় সংযুক্ত জ্ঞানাঞ্জন সদিসাননম তপ্তকাঞ্চন বন্যাভ্যাং সুপ্রসিদ্ধ সুলোচনা। তপ্ত কাঞ্চন সোনাটাকে গলালে যে সোনার রংটা হয়, আগুনে সোনাটা দিলে রংটা মায়া দুর্গার রং, ফেটে পড়ছে রং। সুপ্রসিদ্ধ সুলোচনা, সুন্দর টানা টানা চোখ, নবযৌবন সম্পন্ন, অষ্টাদশী মহিলার যে চেহারা, তার গঠন সেরকম মা সবসময় থাকেন। তার পরনে যদি শাড়ি একটা 150 টাকা দিই কী হবে বলুন? ভালো একটা শাড়ি দেবেন, দেখবেন শান্তি পাবেন। ফেরে জলজলে শাড়িটা দেবেন না, কারণ বলার উদ্দেশ্য ওই শাড়িটা কিন্তু মা দুর্গাকে তো নিবেদন হবে। সেই শাড়িটা কে পরে জানেন? যারা পুজো করে ঠাকুর দেবতা, যারা ব্রাহ্মণ, সে ব্রাহ্মণের স্ত্রী শাড়িটা পরে, কিন্তু পরে, এটা জানেন, সবাই জানেন। কিন্তু তো ব্রাহ্মণের স্ত্রী যখন শাড়িটা, ব্রাহ্মণ পুজো করে যাচ্ছে, ব্রাহ্মণের ঘরে সব বিজয়ার পর দেখে মোট মিষ্টি ফল নিয়ে শাড়িগুলো নিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণের মহিলা, ব্রাহ্মণী আর কি, ব্রাহ্মণের স্ত্রী বসে থাকে, কখন ওই শাড়ি একটা আমার বর নিয়ে আসবে 8-10টা শাড়ি। তো একটা শাড়ি যদি খারাপ থাকে, বলে কে দিয়েছে, এদের মরণ নেই, এরকম শাড়িটা পরা যায়। সেই শাড়িটাকে তার বাড়িতে যে নাতা দেয় না, কাজ করে, তাকে দিয়ে দিচ্ছে। সে যে আবার নাতা দেয়, যে আবার তা ব্রাহ্মণের ঘরে কাজ করে, সে আবার বলে পড়তে পারছে না, ওটাকে ছিঁড়ে নাতা করছি। তা আপনার দেয়া শাড়িটা কোথায় গেল বলুন? খুব বাস্তব কথা বলছি। কিন্তু ওই জন্য যে শাড়িটা দেবেন একটু সুন্দর করে দেবেন। আপনি শাড়িটা দিয়েছেন, মা দুর্গার নিবেদন হলো, মা দুর্গা দেখতে আসেনি, কিছু খেতেও আসেন, আমরা ভোগ টোগ দিয়ে মাকে নিবেদন করা হয়, মা দৃষ্টি দেয়। সেই শাড়ি ভোগ, আমরা কিন্তু ভোগগুলো খাই, শাড়িটা ব্রাহ্মণ পেয়ে যায় যিনি পুজো করেন, সেই ব্রাহ্মণ কিন্তু নিয়ে যায় বাড়িতে। ব্রাহ্মণের স্ত্রী দেখে, তার মনটা কি খারাপ হয় বলুন তো? সবাই তার গালাগাল দেন, কে বলে কে কার মরণ নেই, এইরকম একটা শাড়ি দিয়েছে, এই 150 টাকার শাড়ি, সে নিজে পরে দেখুক তো শাড়িটা হয় কিনা। পাতলা জালে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা দেওয়ার মতো পরিস্থিতি নেই, সেরকম শাড়ি দেবেন না, সব বলে ভালো দেবেন। এই যে অভিশাপ ব্রাহ্মণ মহিলার, ব্রাহ্মণীর যে অভিশাপ, সেটা ব্রাহ্মণী আবার সেই শাড়িটা পরে তার বাড়িতে আবার নাতা পাতা দেয়, কাজকর্ম করে, তাকে বলে এই তুই নিয়ে যা, এই শেফালির মা নিয়ে যা এটা। তো শেফালির মা গোপালী নিয়ে গেল, গোপালী নিজেদের সেও পড়তে পারছে না, সে কি করলো, ছিঁড়ে তার বাড়িতে ছোট্ট একটা ক্ষুদ্র কুড়োর ঘর নাতার জন্য করেছে। বা বাড়িতে যে জানলা, একটা ভাঙা জানলা আছে, আমার খুব বাস্তব অভিজ্ঞতা থেকে ওই জানলাতে একটু পর্দার মতো করে দিয়েছে, মানে আপনার শাড়িটা কোনো কাজে লাগলো না। যা দেবেন ভালো দেবেন, হয়তো কথাটা শুনতে খারাপ হলো, কিন্তু বাস্তব সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। যেটা দেবেন পরার উপযুক্ত দেবেন, যাতে একটা মানুষের লজ্জা বস্ত্র লজ্জাটা নিবারণ হয়। প্রত্যেকের উদ্দেশ্যে আমি দেখেছি
কোটি কোটি টাকার মালিক, একটা শাড়ি দিচ্ছে 150 টাকা। কাপড়ের দোকান থেকে কিনছেন, দশকর্ম দোকানে পাতলা জাল জালে শাড়িগুলো নিয়ে মা দুর্গাকে দিচ্ছে। আর যিনি দিচ্ছেন তেনার গয়না আছে অন্তত প্রায় 10 লাখ টাকার, আর শাড়ি পরে যাচ্ছেন 5,000 টাকার। তো এইগুলো বলবো না, মাকে রসগোল্লা দিয়ে পুজো দেন, মাটির হাঁড়িতে টকবকে রসগোল্লা দিয়ে দেন, 16 কলাটা দেবেন, একটা ছড়ার মধ্যে 16 কলা দেন, বাকি ফল দান না দান বয়ে গেল, 16 কলা দেন। 16 কলা দিলে কিন্তু 16 কলা পূর্ণ করেন মা। 16টি কলা দিয়ে পুজো দেবেন। হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়িতে মা রসে বসে থাকে, এই জন্য মা এত গয়না পড়ে থাকে, সেই যে গুজে থাকে, মুকুট ফুকুট পড়ে থাকে, মা রসে বসে থাকে। রসের মিষ্টি দেন, 1 হাঁড়ি রসগোল্লা দিয়ে দেন, বড় বড় যত সেরা রসগোল্লা আছে সে 2টো দিলেও মাটির হাঁড়িতে দেন, দেখবেন খুশি হয়ে যাবে মা। আপনি অনেক তৃপ্তি পাবেন ভালো একটা শাড়ি দিয়ে, ভালো কিছু দিয়ে। তো এইগুলো আমার বলার উদ্দেশ্য এই যে আমি বুঝেছি, দেখেছি। আমিও চ্যাটার্জি ব্রাহ্মণ ঘরের, আমার বাড়িতেও দুর্গা পুজো হয়, আমার বাড়িতে শাড়ি কাপড় প্রচুর, কিন্তু আমি দোকান থেকে ভালো ভালো শাড়ি কিনে দিই। এটা আমার মোটো, এটা আমার ধর্ম, এটা আমার শিক্ষা, এটা আমাকে শিখিয়েছে বাবা, কারণ আমি দেখেছি এই ঘটনা ঘটে। কিন্তু তা আমরা শাড়ি, যে কাজের ব্রাহ্মণী তো নিলই না, আবার যে কাজের মেয়েটা ব্রাহ্মণীর ঘরে, সে হয়তো 200 টাকা মাইনে দেয়, তাকে একটু ঘর মুছে দেয়, ব্রাহ্মণীর বয়স হয়ে গেছে বলে, সেও কিন্তু পড়তে পারলো না। কোথায় গেল আপনার ইয়েটা, পুণ্যটা? বুঝতে পারছেন তো? যাই হোক, ভুল হলে ক্ষমা করে দেবেন, বাস্তব সত্যটা তুলে ধরলাম। যদি আপনাদের জ্ঞানচক্ষু খুলে থাকে, একটু শাড়িটা ভালো দেবেন, এটা আমার রিকোয়েস্ট। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে এই যে সপ্তমী, অষ্টমী, নবমী কি করতে হবে? পঞ্চশস্য কিনতে পাওয়া যায়। তেজ শক্তি ভালো হওয়ার জন্য পঞ্চশস্য কিনে নিয়ে আসবেন। বালতির জলে দেবেন, যখন সকালে স্নানটা করবেন বালতির জলে দেবেন, সেই স্নানটা কিন্তু করবেন প্রতিদিন। কি ছেলে কি মেয়ে, শরীর স্বাস্থ্য ভালো হবে, দেখতে সুন্দর হয়ে যাবে, মানসিক অস্থিরতা কমবে। যাদের একটু ভয় ভীতি আছে, ভূত প্রেতের ভয় আছে, জাদুটনা আছে মনে হচ্ছে, তারা কিন্তু পঞ্চশস্য দিয়ে ভূত চালানো হয়, সে পঞ্চশস্য দিয়ে স্নান করলে সমস্ত কিন্তু অশুভ দোষ কেটে যাবে। সপ্তমী, অষ্টমী, নবমী এই সময় কিন্তু মা দুর্গা সবসময় আশীর্বাদ দিয়ে থাকে, এটা করবেন, ভীষণ ভালো কিন্তু হবে। আরেকটা কাজ যদি করতে পারেন, আপনার জীবনে অর্থ ভালো থাকবে, বাস্তুদোষ কেটে যাবে, সমস্ত কিছু আপনার ভুল ধারণা, মামলা মকদ্দমা, খুব মেমোরি লস হচ্ছে, এটা করুন, খুব ভালো হবে। ভুলে যাচ্ছেন আপনি, টাকা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বাস্তুদোষ প্রচুর হয়ে আছে, ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, সমস্ত কিছু ডিস্টার্ব। একটা কাজ করুন, ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা, ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা একটা তামার ঘর বা মাটির ঘর নেবেন। মাটির ঘরটা দেখে নেবেন যেন ফুটো ছেঁদা না হয়। সেখানে ঘরটা পাতন করবেন। আপনার যে কোনো ঠাকুর ঘর আছে, তুলসী তোলা আছে, যেখানে হোক, ঘরটার মধ্যে গঙ্গা জল দেবেন, 5টা কড়ি দেবেন, 5টা সুপরি দেবেন, একটু কেশর দেবেন, কেশর জানেন তো, কেশর দেবেন, 5টা হরিতকে দেবেন, 5টা গোটা, ভালো করে বুঝে নেন, 5টা কড়ি, লক্ষ্মী কড়ি, ছোটো ছোটো কড়ি, 5টা গোটা সুপরি, একটু কেশর দিয়ে দেবেন জলে, 5টা হরিতকি দেবেন, কালো তিল একটু দেবেন, একটু কর্পূর দিয়ে দেবেন জলের মধ্যে, জব আছে না, জব 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 দেবেন 5টা, একটু অগুরু দিয়ে দেবেন, তার সঙ্গে গঙ্গা জল দিলে খুব ভালো হয়। তার সঙ্গে কি দেবেন, যেটা বললাম পঞ্চশস্য, 3 দিন তো স্নান করছেন, আরেকটা পঞ্চশস্য নিয়ে ওই ঘটিতে, ওই ঘটের মধ্যে ঢেলে দেবেন। এই সময় গ্রহরা কিন্তু খুব এইসব কাজ করলে, নবগ্রহকে এই জিনিস দিয়ে কাজ করলে গ্রহরা খুশি থাকবে, আপনার গ্রহ কিছু ক্ষতি করতে পারবে না। এবং এটা অবশ্যই কিন্তু ষষ্ঠীর দিন রেখে দেবেন আপনার ঠাকুরের আসনে সুন্দর করে। ওই ঘটের মধ্যে আপনি একটা আমশোকা দেবেন, একটু সিঁদুর লাগিয়ে, ঘরটা যে পাতবেন তার মধ্যে নিচে কিছু ধান দিবেন, ধানের উপরে ঘরটা পাতবেন, আমশোকা দেবেন, দিয়ে যে কোনো মালা একটা ঘটের মধ্যে পরিয়ে দেন ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা ওই কাজটা করে। সপ্তমীর দিন স্নান করে ওখানে গঙ্গা জল, আবার একটু গঙ্গা জল তো দেয়া আছে, আবার একটু গঙ্গা জল দেবেন, আর মন্ত্রটা বলবেন দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, একটু জল দেবেন, একটা ফুল দেবেন, দুর্গে দুর্গে মালা একদিন দিয়ে দিলেন, ফুল দেবেন একটু, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী 8 বার বলবেন, নমঃ দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী 8 বার বলবেন ফুল দিয়ে। 8টা ফুল দিতে পারেন, 2টো ফুল দেবেন, 8 বার মন্ত্রটা বলবেন, একটা ফুল হাতে নিয়ে 8 বার বলবেন, বলে ওই ঘটের মধ্যে দেবেন, ঘরটা নড়াবেন না, কিচ্ছু নেই, আলগোচা ফুলটা দিয়ে দেবেন। এটা করলেন সপ্তমীর দিন। অষ্টমীর দিন স্নান করে করুন, নবমীর দিন স্নান করে দিন, হয়ে গেল।
ষষ্ঠীর দিন পা দিলেন, সপ্তমী পুজো করলেন দুর্গে দুর্গে রক্ষণী বলে, অষ্টমীর দিন পুজো করলেন দুর্গে দুর্গে রক্ষণী বলে, নবমীর দিন সকালে পুজো করলেন দুর্গে দুর্গে রক্ষণী বলে 8 বার। বিজয়ের দিন এই ঘরটা আপনি 3 বার নাড়িয়ে দেবেন, 1 বার 2 বার 3 বার নাড়িয়ে দিয়ে ওই ঘটের জল একটু মাথায় নেবেন, নে প্রত্যেকের উদ্দেশ্যে বাড়ির যত সদস্য আছে প্রত্যেকের মাথায় একটু ছিটিয়ে দেবেন, দিয়ে এই ঘরটা আপনি জলে বিসর্জন দিয়ে দেবেন। পরেও দিতে পারেন, সন্ধ্যাবেলাও দিতে পারেন, যেমন দুর্গার ঘট বিসর্জন হয় ষষ্ঠীর দিনে শুরু হলো, বিজয়ের দিনে সারা পৃথিবীতে বিজয়ের দিন ঘট বিসর্জন হচ্ছে, আপনিও বিকেলে ঘরটা বিসর্জন দিয়ে দেবেন, কিন্তু জলটা কিন্তু একটু মাথায় দেবেন। তারপরে তো আমি বলেছি যেখানে দুর্গা পুজো, এখানে তো 33 কোটি দেবতার পুজো হয়নি, এটা আপনার মনস্কামনার জন্য, আপনার মনস্কামনা করুন এই ঘরটা করে, দেখবেন প্রতিদিন ঘটে একটু জল দেবেন আর ওই মন্ত্রটা বলবেন। বিজয়ের দিনে সমস্ত ওইটা আবার পুজো পাঠ করবেন, একটু জল দিয়ে পুজো করে ওই ঘরটা নিয়ে মাথায় নিয়ে 3 বার নড়িয়ে মাথায় নিয়ে একটু জল দেবেন, প্রত্যেকের বাড়িতে যত আছে জল দেবেন, দিয়ে ওই ঘরটা বিকেলে বিসর্জন দিয়ে দেবেন, পুকুর ডোবা গঙ্গা নদ যেখানে বসে। আপনি দেখবেন আপনার জীবনের যে স্বপ্নগুলো সব পূরণ হয়ে যাবে, আপনার জীবনের যে অসম্পূর্ণ দিকগুলো সব পূরণ হবে। ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, মনস্কামনা জানাবেন। স্বামী একটু বেবাক হয়ে গেছে, সেটা মনস্কামনা জানাবেন। পড়াশোনা ছেলেদের হচ্ছে, সেটা জানাবেন। বাড়ির গৃহকর্তা গৃহকর্ত্রী দুজনেই করতে পারেন, যে কেউ একজন করতে পারেন বা দুজনেই করতে পারেন, খুব ভালো ফল পাবেন। কি বললাম, কি দেবেন? 5টা কড়ি, ঘটের মধ্যে 5টা সুপারি, কেশর একটু, হরিতকি 5টা, কালো তিল কিছু অল্প, কর্পূর একটু দিয়ে দেবেন, জব 5টা দেবেন, জব একটু দিয়ে দেবেন, জব যে পুজোর জব হয় জব দেবেন, একটু অগুরু তেল ঢেলে দেবেন, অগুরু পাওয়া যায় দোকান থেকে, একটা সেন্ট একটু ঢেলে দেবেন, গাঢ় গঙ্গা জল দিচ্ছেন। ষষ্ঠীর দিনে পা দিলেন সন্ধ্যাবেলা, সপ্তমী সকালে পুজো করলেন, অষ্টমী পুজো করলেন, নবমী দিনে, এবং প্রতিদিন একটু করে জল, গঙ্গা জল ওর মধ্যে অল্প করে দেবেন, ভর্তি তো আছে একটু দিয়ে দেবেন, দিয়ে ওই ফুল নিয়ে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী 8 বার করে বলবেন, 8 বার করে বলতে হবে ডেলি। বিজয়ের দিনও ওটা করবেন, বলবেন, তারপরে ওই জলটা প্রত্যেকের মাথায় দেবেন। আপনি বাড়ির যে বড় সদস্য মাথায় একটু আমস কাটা আছে, আমস কাটা রেখে দিয়ে একটা ফুলের মধ্যে জল নিয়ে প্রত্যেকের মাথায় দেবেন, কি অসাধারণ ভালো ফল হবে। আর আপনি করছেন, আপনার ফলটা আরও বেশি হবে, গ্রহরা শান্ত থাকবে এবং প্রত্যেকের আপনার জীবনে কিন্তু সাকসেস হবে। এটা কিন্তু করুন। আর দুর্গাপুজো অঞ্জলিটা অবশ্যই দেন, খুব সাবধান সতর্কতা থাকুন। ভালো যাক আপনাদের দুর্গাপুজো। নমস্কার।